দ্বিতীয় দফায় ১৫ টন ত্রাণ এবং চিকিৎসক ও উদ্ধারকারী নিয়ে সশস্ত্র বাহিনীর ৫৫ জনের একটি দল পাঠানো হয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে। সকাল ১১:৩০টার দিকে ঢাকা কর্মীটোলা ঘাঁটি থেকে সেনাবাহিনীর একটি এবং বিমান বাহিনীর দুটি সহ মোট ৩টি বিমানে এসব ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হয়। সেখানে এক সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও প্ল্যান শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন জানান, উদ্ধারকারী দলে ৩৪ জন এবং চিকিৎসক দলে রয়েছেন ২১ জন সদস্য। পাঠানো হয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ ও তাঁবু। ১৫ দিনের প্রস্তুতি নিয়ে সশস্ত্র বাহিনীর দলটি মিয়ানমারের নেপিদো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। নৌবাহিনীর জাহাজে করে ত্রাণ সামগ্রী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এর আগে ৩০ মার্চ প্রথম দফায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। সদস্য বিশিষ্ট উদ্ধারকারী দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২১ জন, নৌবাহিনীর ২ জন, বিমান বাহিনীর ১ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ জন সদস্য রয়েছেন। চিকিৎসা সহায়তা দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ জন, নৌবাহিনীর ১ জন, বিমান বাহিনীর ২ জন এবং অসামরিক ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন।